নিজের মোবাইল ফোন দিয়েই কিভাবে আধার কার্ডে মোবাইল নাম্বার যোগ করবে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আবারও খুব দারুণ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কিন্তু খুব সহজেই আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবে নিজেদের ফোন দিয়েই। তো এটা কি করে জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা দেখছো বাংলা টিপস চ্যানেলের ভিডিও, আমি জগদীশ। তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ আমি আমার মোবাইলের যে মেন পেজ সেই মেন পেজে চলে এসেছি। তো আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ করার জন্য তোমাদেরকে সবার প্রথমে ক্রোম ব্রাউজার বা গুগল অ্যাপসটিকে কিন্তু ওপেন করে নিতে হবে। তো আমি গুগলটিকে ব্যবহার করছি। তো ব্যবহার করার পরে এখানে কিন্তু তোমাদেরকে সার্চ আইকনে লিখে নিতে হবে। তো আমি যেটা লিখছি সেটাই কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তো আমি কিন্তু এখানে উদয় বলে কিন্তু লিখে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এইরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে গিয়েছে। তো সবার উপরে যে লিঙ্কটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই লিঙ্কটিতে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো যদি তোমরা এই লিঙ্কটাতে ক্লিক করো তাহলে কিন্তু আরেকটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরেকটা নতুন পেজ ওপেন হয়ে গিয়েছে। তো তোমাদেরকে এখানে ভাষাটা কিন্তু সিলেক্ট করতে হবে। তোমরা যে ভাষায় বুঝতে পারবে সেই ভাষাটাই কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো আমি কিন্তু এখানে ইংলিশটাই সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করার পরে এইরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছ আধার কার্ডের যেই অফিসিয়াল পেজ সেই পেজেই কিন্তু তোমরা চলে আসবে। তো এখন তোমাদেরকে কি করতে হবে, একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। তো স্ক্রল করলে তোমরা এখানে একটা অপশন পেয়ে যাবে, দেখতে পাচ্ছ আপডেট আধার। তো এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে কিন্তু এখানে আরেকটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো তোমাদেরকে এখানে কি করতে হবে, একটু নিচের দিকে চলে আসতে হবে। তো আসলে তোমরা কিন্তু এখানে একটা অপশন পেয়ে যাবে, নিচের দিকে দেখতে পাচ্ছ আধার আপডেট হিস্ট্রি। তো তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই। এই যে নিচে যে অপশানটা, এই অপশানের মধ্যে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি ডাইরেক্ট ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে এরকম কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো তোমরা এখানে চাইলে আধারের যে অ্যাপসটা রয়েছে সেটা থেকেও কিন্তু তোমরা এই কাজটা করতে পারবে, আর না হলে কিন্তু ওয়েব থেকেও করতে পারবে। তো আমি এখানে কি করব, কন্টিনিউ ওয়েবে কিন্তু ক্লিক করে দিলাম। তো ক্লিক করলে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো তোমাদেরকে এখানে সিম্পলি যে কাজটি করতে হবে, একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। তো স্ক্রল করলে তোমরা এখানে একটা অপশান পেয়ে যাবে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা অপশান রয়েছে ভেরিফাই ইমেল, তার সাইডে কিন্তু মোবাইল। তো এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু আরেকটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে গিয়েছে। তো তোমাদেরকে এখানে দুটো বক্সে কিন্তু ফিল আপ করতে হবে, তারপরেই কিন্তু তোমরা মোবাইল নাম্বারটাকে পরিবর্তন করতে পারবে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। তো দেখো এখানে কিন্তু ভেরিফাই মোবাইল, আরেকটা রয়েছে ভেরিফাই ইমেল অ্যাড্রেস। তো তোমরা যেটা চেঞ্জ করতে চাও সেটাই কিন্তু তোমরা এখানে চেঞ্জ করতে পারবে। তো আমি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাই, তার জন্য আমি কি করব, এখানে আমার যে আধার কার্ডটা, সেই আধার কার্ডের যে নাম্বারটা, সেই নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো এটা বসিয়ে দেওয়ার পরে এখানে তার নিচে যে নাম্বারটা আমি অ্যাড করতে চাইছি সেই নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো এই দুটো দিয়ে দেওয়ার পরে তোমাদেরকে এখানে নিচে দেখতে পাচ্ছ ইন্টার ক্যাপচার। তো এই অপশানে কিন্তু এসে তোমাদেরকে এখানে যে এই ক্যাপচারটা রয়েছে এই ক্যাপচারটাকে কিন্তু এখানে বসাতে হবে। তো এইটাকে যদি এখানে বসিয়ে দাও, বসার পরেই তোমাদেরকে এখানে যে সাবমিট যে বাটনটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই সাবমিট বাটনটা কিন্তু তখন সবুজ হয়ে যাবে। তো তখন যদি তোমরা এটা ক্লিক করে দাও তাহলেই কিন্তু তোমাদের যেই মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। আর 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে তোমাদের আধার কার্ডে মোবাইল নাম্বারটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আধার কার্ডে মোবাইল নাম্বার যোগ করতে হয়। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়।